আসসালামু আলাইকুম। আ আজকে আমরা মোবাইল থেকে আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার কিভাবে ম্যানেজ করতে হয়, আমরা আজকের ভিডিওতে আমরা মোবাইল ব্যবহার করে সেই কাজগুলো করব। তো এই সফটওয়্যারটা আপনার কম্পিউটার থেকেও ব্যবহার করতে পারেন, মোবাইল থেকেও ব্যবহার করতে পারেন, ল্যাপটপ, ডেস্কটপ আপনার যেমন ইচ্ছা যে কোনো ডিভাইস থেকেই আপনি সেটা ব্যবহার করতে পারেন এবং এটা খুবই স্মুথলি। তো ইতিপূর্বের যে দুইটা তিনটা ভিডিও আমরা করেছিলাম সেগুলো আমরা কম্পিউটার থেকে করে দেখিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা মোবাইল থেকে দেখাবো, কারণ আমরা যেন অনেক সময় দেখা গেছে যে আমরা আমাদের গুরুত্বপূর্ণ কিছু কাজ যেন আমরা ফোন থেকেই করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে আমাদের প্রত্যেকটি সেকশনই মোবাইল থেকেও যেরকম একটা সেকশনে কাজ করলে যেমন হবে, প্রত্যেকটি সেকশনের কাজ করলে ওই একইভাবে। জাস্ট আজকের টপিকটা আমরা টিচার অ্যাড করব এবং টিচার অ্যাড করার পরে সেই টিচারকে একটা ক্লাসে অ্যাসাইন করব। অ্যাসাইন করার পরে সেই টিচারের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট হবে। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আবার লগ ইন করবো। করার পরে কিভাবে আমাদের ক্লাস ওয়েস আমরা স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স নিব, তারপরে এই সকল বিষয়গুলো যে আমরা ম্যানেজ করব, আমরা আজকের ভিডিওতে এই বিষয়গুলো ইনশাআল্লাহ দেখব। তো চলুন শুরু করি। আমাদের প্রথমে অ্যাডমিন প্যানেলে লগ ইন করে নিতে হবে। তো অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য আমাদের একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দরকার। তো আমরা আপনাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা যেটা দিয়েছি সেটা দিয়ে আপনারা লগ ইন করবেন। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি। তো আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করে ফেললাম। তো এখানে আমরা এর আগেই দেখেছিলাম ড্যাশবোর্ডের যে সকল বিষয়গুলো, মোবাইল থেকেও ওই একইভাবে আমরা সবগুলো ফাংশনে একইভাবে কাজ করতে পারবো। তো এখন দেখেন আমাদের উপরে বাম পাশে, উপরে তো উপরের বাম পাশে একটা মেনু রয়েছে। মেনুটা দেখেন একটু খেয়াল করে, এখানে থ্রি ডট মেনু আছে। ড্যাশবোর্ডের পাশে তিনটা দাগ রয়েছে, থ্রি ডট মেনু। আমি এই মেনুতে যদি ক্লিক করি, আমরা কম্পিউটার থেকে যেভাবে যা কিছু দেখেছিলাম এখানে সব কিছু ওইভাবেই আমরা ইনশাল্লাহ দেখতে পারবো। তো যেমন আপনার হলো অনলাইন অ্যাডমিশন, আমরা এই বিষয়গুলোতে আমরা ইনশাল্লাহ পরে আসব। তো আমরা গত দুইটা ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে স্টুডেন্ট অ্যাড করব এবং কিভাবে আমাদের লাইব্রেরির মধ্যে বইগুলো অ্যাড করব এবং সেই বইগুলো আমরা কিভাবে স্টুডেন্টকে দিব, ইস্যু করব। পাশাপাশি স্টুডেন্টের যে অ্যাকাউন্ট ম্যানেজের যে বিষয়গুলো সেগুলো দেখেছিলাম। তো এরপরই কাজ হচ্ছে আমাদের টিচার অ্যাড করা। এই যে দুই তিনটা কাজ যেগুলো ছিল এগুলোর পরে আমাদের কাজ হচ্ছে টিচার অ্যাড করা। তো আমরা এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আমরা একটু এখানে খুঁজব যে টিচার নামের কোনো অপশন আছে কি না। তো দেখেন যেখানে আমরা স্টুডেন্ট অ্যাড করেছিলাম ওইটার নিচেই দেখেন টিচার নামের একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে টিচার নামের একটা অপশন আছে। তো আমি টিচারের উপরে ক্লিক করে দিব। টিচারের উপরে ক্লিক করার পর এখানে আমাদের কিছু টিচার এখানে অলরেডি অ্যাড করা আছে। এগুলো আমাদের পুরাতন ডাটা অন্য স্কুলের। তো আমরা এগুলো সব ডিলিট করে দিয়ে আমরা নতুন করে টিচার অ্যাড করব, অথবা আমরা এই টিচারকে এডিট করতে পারি। ঠিক আছে? তো আমরা এডিট করার জন্য আমরা কি করব, আমরা এডিটের উপরে ক্লিক করব। এডিটের উপরে ক্লিক করব। আমরা দেখেন কোথায় থেকে কোথায় আসলাম, আবার একটু আমি ব্যাকে গিয়ে আবার একটু দেখাই। তো আমরা এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখানে টিচারের মধ্যে আসব। টিচারের উপরে আমি ক্লিক করে দিব। টিচারের উপরে যখন ক্লিক করব তখন এখানে সমস্ত টিচারের লিস্ট চলে আসবে। তো আমি কি করব, যেই টিচারের নতুন কোনো টিচার অ্যাড করতে চাইলে অ্যাড নিউ টিচার এটার উপরে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে ফর্মটা আছে সেগুলো আমরা ফিল আপ করে দিব। ফিল আপ করে দিয়ে সাবমিট করে দিলে আমাদের টিচারটা অ্যাড হয়ে যাবে। যেহেতু এখানে অনেকগুলো টিচার আছে সবগুলো আমি ডিলিট করতে পারি, অথবা ডিলিট না করে আমি এডিটও করতে পারি। তো আমি এডিটের উপরে ক্লিক করে দিলাম। এডিট লেখার উপরে ক্লিক করে দিলে এখানে দেখেন টিচারের নাম আছে। আমি এক কাজ করি, এখান থেকে সবগুলো টিচারকে ডিলিট করে দিই, তাহলে সবচাইতে বেটার হবে, কারণ আপনাদেরও বুঝতে সুবিধা হবে। আমি ভিডিওটা একটু ব্রেক নিচ্ছি। তো আমি সবগুলো টিচার ডিলিট করে দিয়েছি। আমরা যখন এখান থেকে টিচারের উপরে যখন ক্লিক করব
তখন আমাদের এখন এইরকম দেখা যাবে। তো আমাদের নতুন টিচার অ্যাড করার জন্য অ্যাড নিউ টিচার এইটার উপরে ক্লিক করব। তো দেখেন আমরা যখন কম্পিউটার থেকে যখন করতেছিলাম তখন যেমন ফিল করতেছিলাম, এখন কিন্তু আরও একটু অন্যরকম ফিল করতেছি। সফটওয়্যারটা ব্যবহার করে অন্যরকম একটা ফিল আসতেছে। তো এখানে আমরা ডিজাইনটা এমনভাবে করেছি, মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব, যে কোনো ডিভাইস রেসপন্সিভ এবং আপনার কাজকে সহজ করার জন্য এবং খুবই যতটুকু যেখানে যেই ফর্মটা যতটুকু হাইট ওয়েট দরকার, তো উইথ যেগুলো প্রয়োজন সেগুলোই আমরা ইমপ্লিমেন্ট করেছি সফটওয়্যারে। তো ইনশাল্লাহ ব্যবহার করে খুবই ভালো লাগবে আপনাদের। তো এখন দেখেন, প্রথমে হচ্ছে টিচারের একটা ছবি আমরা এখানে দিয়ে দিব, যেটা পার্সোনাল ইনফরমেশনের মধ্যে দেখেন চুজ ফাইল নামের একটা অপশন আছে। তো চুজ ফাইলের উপরে আমি ক্লিক করে দিব। এখানে আমাদের ফোনে অথবা আমাদের কম্পিউটারে আগে থেকে যে টিচারকে অ্যাড করব সেই টিচারের একটা সুন্দর একটা ছবি আমরা সেখানে রেখে দিব। আমি আমার ফোন থেকে একটা ছবি অ্যাড করে দেখাচ্ছি। এই একইভাবে আপনারা আপনাদের কম্পিউটার থেকেও বা আপনাদের ফোন থেকেও এইভাবেই ছবিগুলো অ্যাড করে দিবেন। জাস্ট আমি একটু দেখাচ্ছি। প্রসেসটা একই, শুধুমাত্র আপনারা অ্যাড করবেন। তো আমি আমার এই ছবিটা আমি অ্যাড করে দিলাম এবং এখানে আমি নামটা দিয়ে দিব হচ্ছে, আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি, বাংলাতে দিব। ইমেল অ্যাড্রেস আমি আমারটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে পাসওয়ার্ড। এই যে টিচারকে অ্যাড করতেছি, এই টিচার যখন লগ ইন করবে, লগ ইন করার জন্য তো তার একটা পাসওয়ার্ড প্রয়োজন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 11223344। তো এই যে এখানে যে ইমেইল অ্যাড্রেসটা যেটা দিলেন, ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এই দুইটা জিনিস আপনার আবার মনে রাখতে হবে, কারণ এই টিচার যখন আপনার এখানে আবার লগ ইন করবে তখন এগুলো আবার প্রয়োজন পড়বে। তো আমি এইটা আমার মনে আছে। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, এইটা আমি মেইল, জয়নিং ডেটটা আমি এখান থেকে জাস্ট আমি আপাতত দিয়ে দিচ্ছি, আপনারা রিয়েলটা দিয়ে দিবেন। এখানে আমাদের ডেজিগনেশন আমরা দিয়ে দিলাম। এরপরে কোয়ালিফিকেশন দিয়ে দিলাম। স্যালারি আমি আপাতত একটা দিয়ে দিচ্ছি আর কি, জাস্ট আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। অ্যাড্রেস, এখানে আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব। দিয়ে আমি অ্যাড টিচারের উপরে ক্লিক করে দিব। দেখেন অ্যাড টিচারের উপরে ক্লিক করে দিলাম, দিলে সাকসেসফুলি আমাদের টিচারটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, দেখেন আমরা যখন কম্পিউটার থেকে যখন করছিলাম তখনও কিন্তু এমন এইভাবেই করতে পেরেছি, এবং এখন যে ফোন থেকে অনেক কঠিনভাবে করা লাগতেছে এমন কিন্তু না। আমার এখানে এস এম রাশেদ নামের একটা টিচার অ্যাড হয়ে গেছে। তো এখন এই টিচারকে আমরা কি করতে পারি, দেখেন এখানে এই পাশে অ্যাসাইন সাবজেক্ট, এইটা এই টিচারকে কোন কোন সাবজেক্টে অ্যাসাইন করব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। যেমন এখানে যদি আমি ধরেন ক্লাস 2 সিলেক্ট করি, সেই ক্ষেত্রে সেকশন এ সিলেক্ট করি এবং সাবজেক্ট এখানে সরি আমাদের এই সফটওয়্যারে কোনো সাবজেক্ট সম্ভবত ক্লাস 2-র জন্য তৈরি করা নেই। তো আমরা আগে তৈরি করে নিব, দেন আমরা এটা ইনশাআল্লাহ সব কিছু করে নিব। ঠিক আছে, তো এখন দেখেন আমরা কি করব, আমি এটা সাবজেক্ট অ্যাড করে নিব। এখান থেকে এই যে সাবজেক্টের মধ্যে যাইতে হবে, এই যে সাবজেক্টটা অ্যাড করে নিলে ক্লাস, সেশন, সাবজেক্ট এই তিনটে জিনিস অ্যাড করে নেবেন। নেওয়ার পরে আমরা এখান থেকে এই টিচারকে এখানে ক্লিক করে কোন সাবজেক্টে অ্যাসাইন করব সেটা এখান থেকে তাকে অ্যাসাইন করা যাবে। তো এই হলো মোটামুটি আমাদের
টিচার অ্যাড করার যে বিষয়টা, তো আমি এখন দেখব হচ্ছে টিচার থেকে লগ ইন থেকে বের হয়ে আমি সরাসরি আমার অ্যাডমিন থেকে বের হয়ে আমি টিচারের লগ ইনে ঢুকবো। তো এই জন্য করে ওই যে একটা ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম টিচার অ্যাড করার সময়, সেই ইমেল অ্যাড্রেসটা আমি আবার দিব এবং পাসওয়ার্ডটা যেটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা 11223344 দিয়ে আমি এখানে লগ ইনের উপরে ক্লিক করব। যখন আমি লগ ইনের উপরে ক্লিক করব তখন দেখেন এখানে এস এম রাশেদ, হ্যাঁ, ওয়েলকাম এস এম রাশেদ, তার মানে আমি এখন এস এম রাশেদের ড্যাশবোর্ডে আছি এবং আমি একজন টিচার। হ্যাঁ, এই যে দেখেন এখানে টিচার লেখা আছে। তো এখান থেকে আমি আমার প্রতিষ্ঠানের যে বিষয়গুলো যেগুলো পারমিশন আমাকে দিয়ে রেখেছে সেগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো এবং পাশাপাশি এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে যে বিষয়গুলো আমরা এখান থেকে আমাদের পারমিশন দিয়েছে সেই বিষয়গুলো আমরা এখান থেকে করে নিতে পারবো। আমাদের কিন্তু অ্যাডমিন প্যানেলে ঢোকার কোনো প্রয়োজন নেই। দেখেন এখানে আমি যদি স্টুডেন্টের উপরে যদি ক্লিক করি সেই ক্ষেত্রে স্টুডেন্টের অ্যাক্সেস আমাকে দেয়া রয়েছে। দেখেন আমার এখানে স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টের অ্যাক্সেস রয়েছে, কিন্তু আমি একটু অন্য জিনিসগুলো একটু দেখতে চাই। এই যে দেখেন, যেমন এখানে কি রয়েছে, ফিস ডিউ রিপোর্ট, এটা কিন্তু আমরা অ্যাডমিন প্যানেল থেকে দেখতে পারতাম বা এগুলো নিয়ে কাজ করতে পারতাম। কিন্তু যখন আমি টিচারের প্যানেলে যখন ঢুকেছি তখন কিন্তু এখানে দেখেন ডিউ ফিসের উপরে যখন আমি দিয়ে দিছি ক্লিক করছি তখন কিন্তু এখানে আমার অথরাইজেশন নেই। ঠিক আছে, তার মানে এটা আমাকে পারমিশন দেয় নাই। কে দেয় নাই? স্কুল কর্তৃপক্ষ থেকে আমাকে টিচার হিসেবে যতটুকু দায়িত্ব আমাকে দেওয়া দরকার, এটা এই সফটওয়্যারে ততটুকু দায়িত্ব দেওয়ার একটা অপশন রয়েছে। এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব, যেটা অ্যাডমিন থেকে প্রত্যেকটি আলাদা আলাদা রোলের কতটুকু পারমিশন কিভাবে দিবেন এগুলো আমরা ইনশাল্লাহ দেখে দিব। তো এখানে দেখেন এইগুলো কিন্তু নেই। হ্যাঁ, কিন্তু এক্সামের উপরে যদি আমি ক্লিক করি, এটা এক্সাম কিন্তু অলরেডি এখানে আছে, আমারটা ওপেন হবে। কী জন্য? যে আমি একজন টিচার, আমার টিচারের যে সকল কাজগুলো সেগুলো আমরা এখানে কাজগুলো করব। তো দেখেন এখান থেকে আমরা এই যে ক্লাস রুটিন, এটার উপরে ক্লিক করে আমরা ক্লাসের জন্য রুটিন তৈরি করতে পারবো। কিভাবে করব? ক্লাস রুটিনের উপরে ক্লিক করে দিয়ে অ্যাড নিউ রুটিনের উপরে ক্লিক করে দেব, দিয়ে এখান থেকে ক্লাস সিলেক্ট করব, ক্লাস 1-এর জন্য সেশন সিলেক্ট করব, সাবজেক্ট সিলেক্ট করব, এরপরে টিচার সিলেক্ট করব, এরপরে হলো আমাদের এটা কোন দিন হবে সেটা দিনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব, স্টার্ট টাইম এবং এন্ড টাইম। হ্যাঁ, স্টার্ট টাইম এবং এন্ড টাইম এখানে এইভাবে দেখা যাবে, এটা সেট করা যাবে। রুম নাম্বার কত নাম্বার রুমে এটা হবে, ধরেন 1003। হ্যাঁ, 1003 নাম্বার রুমে এইভাবে আমি এখানে সেভ করে দিয়ে দিব। যখন আমি এখানে সেভ করে দিব তখন কিন্তু আমার এই বাংলা ক্লাসের জন্য একটা রুটিন অ্যাড হয়ে গেল। এটা কিন্তু ক্লাস রুটিন। হ্যাঁ, এইটা আবার টিচাররা স্টুডেন্টরা বাসা থেকেই সেগুলো দেখতে পারবে। এর মধ্যে আরও কিছু কাজ রয়েছে, ক্লাস রুটিন, এরপরে অ্যাটেন্ডেন্সের উপরে যদি আমি ক্লিক করি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কি করব, আমরা যারা টিচার আছি তারা, আমি ধরেন প্রথম আমার যে ক্লাসটা যেটা আছে, আমি তো অ্যাটেন্ডেন্স শিটটা আমি নিয়ে প্রবেশ করতাম ক্লাসরুমে। তো এখন থেকে আমি আমার মোবাইলে লগ ইন করার পরে আমি ক্লাসরুমে ঢুকবো। ঢোকার পরে এই যে আমরা নিচের দিকে আসবো, এসে দেখতে পারবো অ্যাটেন্ডেন্স নামের একটা অপশন আছে। এই অ্যাটেন্ডেন্সের উপরে ক্লিক করে দেব। অ্যাটেন্ডেন্সের উপরে ক্লিক করার পরে আমি কোন ক্লাসে ঢুকেছি এখান থেকে সেই ক্লাসটা সিলেক্ট করে দিলাম, ক্লাস 1, এবং এখান থেকে সেকশনটা সিলেক্ট করে দিলাম, এ সেকশন। এরপরে এটা কোন তারিখ, মানে আজকে কয় তারিখে আমি এই ক্লাসে প্রবেশ করেছি সেই তারিখটা এখানে সিলেক্ট করে দিয়ে ম্যানেজ অ্যাটেন্ডেন্সের উপরে যখন আমি ক্লিক করে দিব তখন এখানে, তো আমরা কি করব, একটু ভালো করে দেখেন। আমরা আসবো হচ্ছে আমরা যখন ক্লাসে ঢুকবো, প্রথম ক্লাসে যখন যাওয়ার পরে আমরা আমাদের সফটওয়্যারে টিচারের যে প্যানেল যেটা আছে, যেটা তৈরি করে দিছে, সেটার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা এই থ্রি ডট মেনুতে ক্লিক করব, করে এখানে অ্যাটেন্ডেন্স নামের অপশন আছে, এই অ্যাটেন্ডেন্সের উপরে ক্লিক করব। অ্যাটেন্ডেন্সের উপরে ক্লিক করার পরে আমাদের এখানে একটা শিট চলে আসছে। তো আমার প্রথমে আমাকে সিলেক্ট করে দিতে হবে যে আমি এখন কোন ক্লাসে ঢুকতেছি। এখান থেকে ক্লাসটা সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি কথার কথা এখানে নার্সারি দিয়ে দিলাম।
এখন এই নার্সারিটা কোন সেকশনের? এ সেকশনের। আজকের তারিখ মানে এই কোন তারিখের অ্যাটেন্ডেন্সটা আমি হাজিরাটা নিচ্ছি সেই তারিখটা এখানে সিলেক্ট করে দিয়ে সেটের উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে ম্যানেজ অ্যাটেন্ডেন্স এইটার উপরে আমি ক্লিক করব। ম্যানেজ অ্যাটেন্ডেন্সের উপরে ক্লিক করলে দেখেন এখানে প্রত্যেকটির স্টুডেন্টের এই ক্লাসে নার্সারিতে যতগুলো স্টুডেন্ট আছে প্রত্যেকটি স্টুডেন্টের নাম চলে আসছে। এবং দেখেন এখানে আমরা যদি ডান থেকে বামের দিকে যদি স্ক্রল করি সেই ক্ষেত্রে দেখেন সবগুলোতে প্রেজেন্ট একটা অপশন এখানে দেখা যাচ্ছে। প্রেজেন্ট একটা অপশন এখানে দেখা যাচ্ছে যেগুলোতে সবগুলোতে টিক দেওয়া আছে। তো আমি কি করব, আমি এখান থেকে এইভাবে সেট করে নিব। নেওয়ার পরে আমি নাম ডাকবো, যেমন অপরূপা সাহা। হ্যাঁ, ইনি যদি থাকে সেই ক্ষেত্রে প্রেজেন্ট দেওয়াই আছে, ওকে ফাইন, আমার কিছু করতে হবে না। মাহমুদা আক্তার উনি যদি থাকে সেই ক্ষেত্রে প্রেজেন্ট দেওয়াই আছে, কিছু করব না। সিমি যিনি আছে উনি যদি না থাকে ক্লাসে উপস্থিত সেই ক্ষেত্রে আমি এখান থেকে প্রেজেন্টটাকে অ্যাবসেন্টের উপরে টিকমার্ক দিয়ে দিব। ঠিক আছে, মানে যে থাকবে তাকে তাকে আমরা এখান থেকে প্রেজেন্ট করে দিব, আর যে থাকবে না তাকে আমরা এখান থেকে অ্যাবসেন্ট করে দিব। এইভাবে আমরা সেটা কাউন্ট করব। এবং পাশাপাশি লেট মিনিট এবং আপনার আরও বেশ কিছু বিষয় আছে। তো আমরা এইগুলো যখন সবগুলোকে দেখব যে আমাদের এখানে সবগুলো নাম হয়ে গেছে এবং সবগুলো প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট আমাদের ফাইন্ড আউট করা শেষ, দেন আমরা কি করব, সেভ অ্যাটেন্ডেন্স এটার উপরে আমাদের ক্লিক করে দিতে হবে। সেভ অ্যাটেন্ডেন্স, দেখেন সেভ অ্যাটেন্ডেন্সের উপরে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্সটা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাটেন্ডেন্স আমাদের সম্ভবত এই ইয়েতে অ্যাটেন্ডেন্সের রিপোর্টটা সম্ভবত আছে কিনা আমি তা জানি না। এই রোলের মধ্যে অ্যাটেন্ডেন্স রিপোর্ট রয়েছে, এখানে আমি দেখি ডেইলি আমি ক্লাস নার্সারি সেকশন এ আজকেরটা সার্চ করব। এই ফাংশনে এখানে দেওয়া নেই, কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্সটা হয়ে গেছে। এটার পারমিশনটা অ্যাডমিন প্যানেল থেকে দিয়ে দিলে দেন আমরা টিচারের প্যানেল থেকে এগুলো দেখতে পারবো বা এগুলো কাজ করতে পারবো। ঠিক আছে, তো এই হলো টোটাল বিষয়। আমরা কিভাবে আমাদের আমাদের সফটওয়্যারে কাজ করব মোবাইল দিয়ে, আশা করি এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ ভালোভাবে দেখে নিয়েছি। এবং দেখেন আমরা সম্ভবত একটা ক্লাস রুটিন অ্যাড করেছিলাম এবং একটা টিচার অ্যাড করেছিলাম। দেখেন টিচার সম্মানিত শিক্ষকবৃন্দুর মধ্যে আমাদের টিচার এস এম রাশেদ এখানে হোম পেজে সেটা দেখা যাচ্ছে, যেটা শো করতেছে। তো এরপরে আমরা যদি নিচের দিকে আসি এবং এখানে যদি আমরা ক্লাস রুটিনের উপরে যদি ক্লিক করি সেই ক্ষেত্রে আমাদের লগ ইন করলে এখানে আমরা যারা স্টুডেন্ট যারা আছি বা গার্জিয়ান যারা আছি, গার্ডিয়ানগুলো আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সময় একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড তাদের দিয়ে দিয়েছি। তো সেইটা আপনার হচ্ছে এখানে দিয়ে লগ ইন করলে আমাদের ক্লাস রুটিনটা আমরা ওইখান থেকে দেখে নিতে পারবো। পাশাপাশি আপনার হলো আমরা এক্সাম রুটিন এখানে আমরা সরাসরি লগ ইন না করেই দেখতে পারবো। এই কিছু কিছু বিষয় আমরা ইনশাল্লাহ আমরা ফোন থেকেই অনেক বিষয়গুলো আমরা ম্যানেজ করতে পারবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমরা আরও বেশ কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।